আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই বললেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ করা হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়। নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে এবং ধর্ষকদের কড়া শাস্তির দাবিতে বিধানসভায় মঙ্গলবার অপরাজিতা বিল পেশ করে তৃণমূল কংগ্রেস সরকার। যে বিল পেশের পর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের মাঝে যেমন শোরগোল শুরু হয়, তেমনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ও হৈ হট্টগোল শোনা যায়। তবে হৈ হট্টগোলের মাঝেই অপরাজিতা বিল নিয়ে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী। এই বিল মেয়েদের অধিকার রক্ষার বিল বলে জানান তিনি। তেমনি এই বিল বিধানসভায় পাশ হলে, রাষ্ট্রপতির স্বাক্ষর সম্পন্ন হলে দেশে ইতিহাস তৈরি করবে। পরবর্তীকালে এই বিল দেখে দেশের অন্য রাজ্যগুলিও চলবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অপরাজিতা বিল নিয়ে বলার শেষে বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির মন্ত্রীদের পদত্যাগ চান বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। দুর্নীতিতে সন্দীপের গ্রেপ্তার নিয়ে মন্তব্যে না। ধর্ষণ খুন মামলার তদন্ত কতদূর, সিবিআইকে প্রশ্ন কুণালের। আর.জি. কর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রাজ্যের বিভিন্ন খাতে নিয়োগ, রেশন, গরু পাচার ঘিরে দুর্নীতির মাঝে চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে এবার গ্রেপ্তার আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ। তবে দুর্নীতিতে সন্দীপের গ্রেপ্তার নিয়ে কোনো মন্তব্য না করে বরং আর.জি. করের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্ত কতদূর সেই প্রশ্ন সিবিআইকে ছুড়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে কুণাল জানতে চাইলেন, চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের অগ্রগতি কতদূর তা সিবিআইকে জানাতে হবে। ঘটনায় একজন মাত্র গ্রেপ্তার হয়েছে, তাও কলকাতা পুলিশের সৌজন্যে। তারপর তদন্তের কি হলো? কুণাল আরও বলেন, বিচার যত দেরিতে হবে তত আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই সুযোগে বিরোধী রাজনৈতিক দলগুলো গুজব ছড়াচ্ছে। মঙ্গলবার সকালের এই ভিডিও বার্তায় তৃণমূল নেতার সংযোজন, দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু আসল যে মামলা তার তদন্তের অগ্রগতি কতদূর? এই গ্রেপ্তারই যেন কেবল নজর ঘোরানোর জন্য না হয়ে থাকে। নিজাম প্যালেসের 6 তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। মঙ্গলবার সকাল সিবিআইয়ের অন্যতম দপ্তর নিজাম প্যালেসে আগুন। এই ভবনের 6 তলায় আগুন লাগে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ওই তলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টার্স রয়েছে, সেখানেই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুদ্ধবাবু বলেছিলেন, বিধানসভায় মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর। রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল। আইনমন্ত্রী মলয় ঘটক মঙ্গলবার পেশ করেন অপরাজিতা নারী ও শিশু বিল। এদিন এই বিলের সংশোধনী নিয়ে আলোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিলে সমর্থন জানানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে কার্যত বেনজির আক্রমণ করেন শুভেন্দু অধিকারী বলেন, সংখ্যা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। বুদ্ধবাবু বলেছিলেন, আমরা 235, তোমরা 30। তখন আমিও ছিলাম। এই বিল নতুন কিছু নয়। এই বিল হলো আন্দোলন থামাও, সরকার বাঁচাও, নজর ঘোরাও। শুভেন্দু অধিকারীর আক্রমণ, 9 আগস্ট 36 ঘন্টা ডিউটি করিয়ে খুন করা হয়েছে সরকারি কাস্টাডিতে। দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে। পাকিস্তানের ডাক্তারদের সংগঠন বিবৃতি দিচ্ছে, এর লজ্জা রাখবো কোথায়? সরকারি জায়গায় যেভাবে ডিউটিতে ডেকে নিয়ে এসে চিকিৎসক ছাত্রীকে পাশবিক অত্যাচার করে হত্যা করেছে তার নিন্দা হওয়া উচিত। সারা বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া আসছে তাতে আমাদের লুকানোর ভাষা নেই। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর.জি. কর। জুনিয়র ডাক্তাররা বসে আছেন সারা রাস্তায়। তাদের দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ। তাকে কি সরানো যায় না? সব ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। এই বিল সরকার বাঁচাতে, এই বিল দৃষ্টি। আর.জি. কর কাণ্ডে অশান্ত বাংলা, রাজ্যকে বাঁচাতে 355 ধারা জারির আর্জি
আইনমন্ত্রীকে চিঠি সৌমিত্রর। আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। প্রায় নিত্যদিনই পশ্চিমবঙ্গের নানান প্রান্তে মিছিল বেরোচ্ছে। সোমবার যেমন লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এই আবহে এবার রাজ্যে 355 ধারা জারি করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি লিখলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিজেপি সাংসদ। ক্যাপশনে লেখা, পশ্চিমবঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব 355 ধারা জারি করা উচিত, তাহলে পশ্চিমবঙ্গকে বাঁচানো সম্ভব। এই পোস্টের সঙ্গে একটি চিঠির ছবিও শেয়ার করেছেন সৌমিত্র। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রীকে সেই চিঠি দিয়েছেন তিনি। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে লেখা সেই চিঠিতে সৌমিত্র লিখেছেন, 9 আগস্ট কলকাতার আর.জি. কর হাসপাতালে একটি ভয়ানক ঘটনা ঘটেছে। একজন চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দেশের সকল মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে, যে কারণে কলকাতা সহ দেশের নানান রাজ্যের ছাত্ররা প্রতিবাদ নেমেছেন। সৌমিত্র আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, 9 আগস্টের পর থেকে রাজ্যের কানুন ব্যবস্থার স্থিতি একেবারে খারাপ হয়ে গিয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কলকাতা পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের ব্যবহার, জলকামানের ব্যবহারের কথাও কেন্দ্রীয় আইনমন্ত্রীকে জানিয়েছেন বিজেপি সাংসদ। আর.জি. করের ধর্ষণ খুনের ঘটনার প্রমাণের সঙ্গে পুলিশ কাটাছেঁড়া করেছে অথবা নষ্ট করে দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। লাগাতার সংবিধান লঙ্ঘন এবং বিনাশের কারণে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করার আবেদন জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ। একই সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। বিধায়ক লাভলির বিরুদ্ধে দায়ের অভিযোগ। আর.জি. কর কাণ্ডের মাঝেই আরও অস্বস্তিতে তৃণমূল। অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন বর্তমানে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। সম্প্রতি তার একটি মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে সোমবার সোনারপুরের একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল নেত্রী বলেন, বদল তো 2011 সালে হয়েছিল, 2024 সালে বদলা হবে। এই বেফাঁস মন্তব্যের জেরে ইতিমধ্যেই তাকে সতর্ক করেছে দল। এবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। গত সোমবার আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে বদল নয় বদলার কথা বলার পাশাপাশি লাভলি আরও বেশ কিছু মন্তব্য করেন। তৃণমূল বিধায়ক বলেন, কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগুন তোলে তাহলে সেই আঙুল কিভাবে নামাতে হয় আমরা সেটা খুব ভালো করে জানি। এরপর সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলেন, বদলা না নেওয়ার কারণেই ওনারা এখনও ঘুরে বেড়ান।